শাক 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 প্রতিদিন এত শাক কেমন যে লাগে আমার হাজব্যান্ডের তা বলে বোঝানো যাবে না। প্রতিদিন শাক আনবেই, আর এই শাক বাছতে গেলে আমার অনেক বিরক্ত লাগে। কয় পাখি খাবে, পাখির মানে কথা কয়ে ও নিজের জন্যেই আনে শাক, কয় শাক আমার অনেক পছন্দ। এই যে এখান থেকে কিছু শাক আমি পাখির জন্য দিয়ে দিলাম। আর আমার পাখি দুঃখের বিষয়, দুইটা পাখি ছিল, একটা ছেলে পাখিটা কি জন্য যে মারা গেল আমি নিজেও জানি না। যাই হোক, এখন আল্লাহ পাক নিয়ে গেছে, মানুষেরই নিঃশ্বাসের বিশ্বাস নাই, আর তো পশু পাখি। তারপরে ওই যে একটা বিড়ালের বাচ্চা ছিল, সে বাচ্চাটা আমার ছেলে কত যত্ন করলো, ফিটারের দুধ খাওয়াইলো। সে বাচ্চাটাও কালকে রাতে মারা গেছে। আমার হাজব্যান্ড বলতেছে যে আপদ বিপদ পশু পাখির উপর দিয়ে বালা মুসিবত কেটে যাওয়া ভালো। আর এই যে শাকগুলো আমি মানে আজকে শাকগুলো একদম ভালো না, অর্ধেক শাক মানে পোকা। আর এই যে ব্যালকনিতে এই যে আমার যে কাটাকোটার সবজি সব আমি গাছের গোড়ায় দিয়ে দেই, আর পানি দিয়ে ভরে দিয়েছিলাম যাতে সবজিগুলো পচে সার হয়। আর দেখি যে অনেক পানি জমে গেছে, এই জন্য নিচে ফোঁটা করে দিয়েছি, যে নারকেলের মতো টপ টপ করে পানি পড়তেছে, সেটাই আপনাদেরকে একটু শেয়ার করলাম। আর এই যে আমি কিন্তু শাক বাছার আগে কিন্তু চুলের উপর ভাতটা দিয়ে দিয়েছিলাম, যে শাক বাছতে বাছতে আমার ভাতটাও হয়ে যাবে। আর কিন্তু শাক বাছাও শেষ, আমার ভাত রান্নাটাও শেষ। আমি আর ফাঁকে কিন্তু আবার এই যে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, এই যে ছোটো ছোটো আলু, এই আলুগুলো কিন্তু চোখা শুদ্ধ ভর্তা করলে কিন্তু বেশ মজা লাগে। যারা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা খান নাই অবশ্যই বাসায় এই চোখা শুদ্ধ আলু ভর্তা করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। প্রথমে আলুগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে নেবেন, তারপরে এই যে তেলে হালকা ভেজে নেবেন, তারপরে শুকনো মরিচ ভাজবেন, রসুন পেঁয়াজ তেলে ভাজে নিয়ে তারপরে পাটায় ডলে ভর্তা করবেন, খেতে অসাধারণ টেস্ট হয়। এই যে আমি আলু ভাজার তেলে আবার মরিচগুলো ভেজে নিলাম, শুকনো মরিচ আমার ভাজা ছিল, তারপরে একটু মনে হয় পোতানো পোতানো লাগলো, এর জন্যে আবারও তেলে ভাজে নিলাম। আর ওই তেলে আবার এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। আর রান্না করতে আসলে যদি কিছু না থাকে, বিশেষ করে তেল যদি শেষ হয়ে যায় অনেক খারাপ লাগে। এই যে আমার কিন্তু অলরেডি তেল শেষ হয়ে গেছে, পেঁয়াজে কিন্তু আমার আরও তেল লাগতো ভাজতে। যাই হোক, করার কিছু নাই, ওইভাবেই মানে একটু তেল কম ছাড়াই ভাজি করে নিলাম। এই যে একটু পেঁয়াজ রসুন ভাজা আমি তুলে নিলাম আলু ভর্তার জন্য। আর ওই কড়াইতে আবার এই যে শাকগুলো আমি কিন্তু আগেই ভাপ দিয়ে নিয়েছিলাম হালকা, আর ওই কড়াইয়ে শাকগুলো দিয়ে দিলাম। আর শাকে কিন্তু তেল কম হয়ে গেল, ছেলেকে বললাম যে একটু দোকানে যাও, আমাদেরই দোকান, বাসার সাথেই দোকান, যে একটু তেল নেসো, শাকে কিন্তু তেল কম হয়ে গেল। ছেলে তো গেল না, তে পরে আবার দেখলো যে আমি তো আলু ভর্তা আর শাক ভাজি করছি, তো ও তো দেখে সেই রাগ, এগুলো দিয়ে ভাত খাওয়া যাবে না। তে বললাম যে তেল নাই, একটা ডিম নেসো আর তেল নেসো, ডিমের কথা শুনে ও দৌড়ে যায়, এই যে তেল আর ডিম আনছে, এখন ওরে আবার একটা ডিম ভাজি করে দিব। তো অলরেডি তো আমার তেল ছাড়া শাক ভাজি করা হয়েই গেছে। এখন আমি এই যে আলুগুলো পাটায় ঝামেলা করার জন্য ভয়েতেই, পাটা ধোও আবার ভর্তা করার পরে ধোও, এই জন্যে ঝামেলার জন্য করলাম হাতেই ভর্তা করি, তা দেখি অনেক গরম, তো হাতে আর ভর্তা করতে পারলাম না। আবার এই যে হামার দিস্তা দিয়ে ঘোতাঘুতি করতেছি, তে সিরামিক্সের বাটি কাজ হলো না, পিছলে যায়। তে বললাম যে এই আলু ভর্তার জন্য যদি আমার বাটিটা ভেঙে যায়, এই জন্যে আবার বাধ্য হয়ে এই যে আবার শিল পাটায় এই যে ডলাডলি করতেছি, তারপরে আলুগুলো দৌড়ে দৌড়ি করে নিচে নেমে যায় মার্বেলের মতো। যাই হোক, অনেক জাতাজাতি করে এই যে আলুগুলো আমি
পাটায় কিন্তু ডোলাডলি করতেছি। আর এই আলু ভর্তা বিশেষ করে পাটায় ভর্তা করলে বেশি মজা হয়, যেহেতু চোষা আছে আর পাটায় বাটলে চোষাগুলো একদম মানে ফিনিশিং হয়ে যায়, ভর্তাটাও কিন্তু অনেক টেস্ট হয়। যাই হোক, একটু সময় বাঁচানোর জন্য হাতেই ভর্তাটা করতে চাইছিলাম, সময় না সরি কাজ বাঁচানোর জন্য। এই যে পাটাটা ধোয়া মোছার জন্য হাতেই ভর্তা করতে চাইলাম, তা করতে পারলাম না। অবশেষে পাটায় এই যে ভর্তাটা করে নিলাম। আর কি বলবো, অসাধারণ ভর্তা। ভাত কিন্তু করতে অনেক ঝামেলা, কিন্তু খাইতে বেশ মজা। আপনার গোস্ত মাছ দিয়ে ভাত যা না খেতে পারবেন, কিন্তু এই ভর্তা ভাত দিয়ে কিন্তু অনেক ভাত খাওয়া যায়। আর এই যে সর্ষের তেল দিয়ে কিন্তু আমি হাতে চটকে নিলাম, একদম আচারের মতো আটা আটা হয়ে গেছে। আর এই আলুগুলো কিন্তু আমাদের বগুড়ার আলু। এই আলুর চচ্চড়ি, ভাজি কন, ভর্তা কন, সব মজা লাগে। আর এই যে একদম পাটা, মানে কি বলবো, যে পাটার সাথে একটু ভর্তাও লেগে নাই। এখন আমি এই যে পাটাটা সুন্দর করে ন্যাকড়া দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তবু, তা না হলে যে চিকা না সরি এই যে তেলা পোকা দেখলে যে আমার রাগ ধরে, সেই রাগ ধরে। আমার চোখে যদি একটা তেলা পোকা পড়ে, তে আমি সাথে সাথে ওরে ভর্তা বানিয়ে ফেলাই। আর তেলা পোকা দেখলে তো আমার অনেক ঘৃণা লাগে। আমি চুলা পার সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি, যাতে তেলাপোকা চান্স না পায়। তারপরেও কোথায় থেকে যে একটা দুটো তেলাপোকা আসে। আর এই যে আমি আমার মশলার বাটিগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে ধুয়ে দিছিলাম। এখন এই চুলা পাটটা মুছবো। কি বলবো, রান্না করব আর জিনিসপাতি পরিষ্কার করব। এই দেখেন একটা তেলাপোকা এখানে বের হয়ে গেছে। এই যে পাটার চিপাই ছিল, তেলা পোকাটা আগে মারলাম। আর এই যে আমার ছেলে দোকান থেকে যে তেল নেসছে, ডিম নেসছে, এখন ওরে ডিমটা ভাজি করে দিব। আর এই তেলের বোতল খোলাটা আমার কাছে অনেক বিরক্ত লাগে, খুলতে চায় না। আর খুলতে গেলে তেল মানে চাপ লাগে পড়ে যায়। তে অনেক কষ্ট করে তেলের বোতলটা খুললাম মোকা। এখন এই যে তেল কড়াইয়ে দিতে কিন্তু আমার অনেকগুলো তেল এই যে পড়ে গেছে চুলের উপরে। আর এই ইলেকট্রনিক চুলা যদি তেল পড়েতে আগুন ধরে যায়, পানি পড়লে কোনো সমস্যা হয় না, কিন্তু তেল পড়লে কিন্তু অনেক সমস্যা হয়। এই যে আমার কিন্তু একটু তেল পড়ছে, আমি চুলাটা অফ করে দিলাম। তা না হলে আগে এই তেলটা পরিষ্কার করে নিব, তা না হলে কিন্তু আগুন ধরে যায়। অনেক রিস্ক, কিন্তু এই যে চুলার উপরে খবরদার যদি কোনো তেল পড়ে না। পানি পড়লে সমস্যা নাই, তেল পড়লে কিন্তু আগুন ধরে যাবে। আর এই যে ডিমটা ভাজি করে নিলাম। যত ঝামেলা আমার এই ছেলেকে নিয়ে, আমার দুই মেয়ে, আমরা যা খাবো ওরাও তাই খাবো, মানে কোনো বাছপুছ নাই, কোনো জেদ নাই। কিন্তু আমার এই ছেলেকে নিয়ে পারি না। রান্না করতে গেলেই বারবার জিজ্ঞাবো কী রান্না করো, কী রান্না করো। যদি দেখে যে একটু মানে শাক বা নিরামিষ বা কোনো কিছু, তাহলে তো ও মানে আর ভাত খাইবে না। এই যে কালকে মানে যে মূলার শাক ছিল, কাল না পরশু দিনের মূলার শাক ছিল ফ্রিজে। তো ডিম ভাজার পরে যে তেল ছিল কড়াইয়ে, ওই তেলেই গরম করে নিলাম। আর এখন এই যে ছেলে মেয়েকে ভাত দিব। আর আমার ছেলে মেয়ে একসাথে ভাত খাবে না, যার যার মনো ভাত নিয়ে, থাল নিয়ে, মোবাইল নিয়ে শুয়ে বসে এক একজন ভাত খাবে। যাই হোক, ওদেরকে ভাত দিয়ে তারপরে আমি ভাত খাবো। পুরো ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বিশেষ করে আমরা সবাইকে সাপোর্ট করব। আর হিংসা না করে একটা লাইক দিয়ে দিলে তো আমার কোনো ক্ষতি হবে না, কিন্তু যাকে লাইক দিব তার অনেক উপকারে আসবে।
যারা ইউটিউবার তাদেরকে লাইক কমেন্ট অনেক ভিডিওতে উপকার, ভিডিও মানে রিলস বাড়ে লাইক কমেন্ট বেশি আসলে। তো একটা লাইক দিলে আমার তো কোনো ক্ষতি হবে না। তো আমি যার ভিডিও দেখি একটা লাইক দিয়েই ভিডিও দেখা শুরু করি। বিশেষ করে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা ভিডিও বানাই তারা সবাই কিন্তু একটা স্বপ্ন নিয়ে আশা নিয়ে ভিডিও বানাই। আর এই স্বপ্ন আশাটা কিন্তু আপনারাই পূরণ করে দিতে পারেন আমার দর্শক, আমার আর কি ভাই বোনেরা। আপনারা ভিডিও দেখবেন, প্রথমে একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন আর স্কিপ করবেন না। সবাই সবার পাশে থাকবেন, সবাই এগিয়ে যাক, এই দোয়া এই কামনায় রইল। ভিডিওটা এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই যে ছেলে মেয়েকে ভাত দেওয়ার পরে এখন আমি এই যে একা একা যে সোফায় বসে ভাত খাইতেছি। আর বিশেষ করে ভর্তা শাক ভাজিটা অনেক মজা হয়েছিল, সাথে তো শুকনো মরিচ, বেশ ভালো লাগছে।